পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কথা আছে? চোর ছিল না এখানে, চোর ছিল। আমরা স্পেসিফিক এখানে তানভীর ইমাম নিজে ভাই 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। এইসব পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন জান। আপনার পরিচয়টা? জি, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের আমজনতা। আমি বাংলাদেশের আমজনতা। হ্যালো, গণমাধ্যমের মুখোমুখি হলে বলেন, ওনারা যেটা বললেন যে এটা ওনার শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এখানে যে সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, তা পুলিশকে ফোন গেছিলাম। আরেকটা দিনটা পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ, পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসেনি। পুলিশ আসেনি। পুলিশের কাছে গেছিলেন না, পুলিশের কাছে যাইনি। কিন্তু আমরা পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসেনি। এখানে প্রায় 150-200 ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। না, আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে, যে দোতলা দেখেন। এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই তথ্যগুলো আসলে আপনাদের কে দিচ্ছে? এই সোর্স আছে এখানে, আছে এখানে, দেখাবো আমি। না, নিচে আছে সোর্স, দেখেন। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খন্দকার। কি করেন আপনি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক।